নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আমি রিধিমা চ্যাটার্জি। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী বা নিউমারোলজির প্রেডিকশন অনুযায়ী 2026 যার যোগফল 1 অর্থাৎ বছরটি হলো সূর্যের বছর, রাজার বছর। তো যারা অনেকেই ভিডিও দেখেছেন যে অনেক ধরনের ভিডিও এই বছরটা নিয়ে, যে এই বছরটা যাদের জন্মের তারিখ 1 তাদের জন্য খুব ভালো, বা নাম্বার 1 মূলাঙ্ক যাদের, অর্থাৎ যারা যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখ জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ভীষণ ভালো একটা বছর, নাম্বার 1। তো সেক্ষেত্রে হিসাব মতন তো বছরের প্রথম দিন থেকে না হলেও মোটামুটি কিছুটা তো রেজাল্ট পাওয়া উচিত এতদিনে। তো সবাই কি পেয়েছেন? সবার কি যেমন বলা হয়েছিল তেমন যাচ্ছে, নাকি বছরের শুরুর থেকেই স্ট্রেস, টাকা পয়সা ইনভেস্টমেন্ট নিয়ে সমস্যা? যারা শেয়ার মার্কেটে কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, সবার ক্ষেত্রে নয় বা সব সময় নয়, বাট কিছু কিছু স্পেসিফিক জিনিসে লস। বিশেষ করে 2026 যেখানে বলা হয়েছিল গোল্ড অর্থাৎ সোনার দাম বাড়তে চলেছে, তবে গোল্ডের ছোট ছোট স্টক হোক বা হঠাৎ করে লস একটা হিউজ পরিমাণে কারা ফেস করেছেন, কারা সিলভারে ফেস করেছেন এরকম সমস্যা, কারা ইলেকট্রনিক্স বিজনেসে রয়েছেন, ব্যবসা ডাউন হয়ে গেছে বা লস হয়েছে বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছিল মূলাঙ্ক 1-এর খুব ভালো যাবে বছরটি। সত্যি কি তাই যাচ্ছে? বলুন তো। বছরটা তো আপনাদের, তাহলে কেন আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক। আরও নানান ধরনের সমস্যা কিন্তু এই সময় আপনারা ফেস করছেন। এই সমস্যাগুলো সাধারণত এরকমই রিলেটেড আপনাদের ফিনান্সিয়াল অবস্থার সাথে, আপনাদের মানসিক অবস্থা মানে যা রয়েছে সেটার সাথে। পারিবারিক কিছু সমস্যা রয়ে গেছে। আপনি ইনকাম অনেক করছেন হয়তো কিছু ক্ষেত্রে, বা অনেকেই ইনকাম করতে পারছেন, কিন্তু যেন যে স্পিডে আসছে তার ডবল স্পিডে বেরিয়ে যাচ্ছে। যেটা ধরুন আপনি প্রত্যেক মাসে 50,000 ইনকাম করেন, কিছু ক্ষেত্রে সেটা 65-70ও হয়েছে, কিন্তু খরচ যেন 80 হয়ে যাচ্ছে। এরকম কার কার হয়েছে? বছরটা তো আপনাদের, তাহলে এরকম কেন হচ্ছে? তো এই বিষয় নিয়ে আজকের আলোচনাটা করব, রেমেডি দেব। যাদের সমস্যা থাকবে, কিছু স্পেসিফিক সমস্যা আপনারা ফেস করছেন, কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো চলুন জেনে নাও যাক কী কী ভুল করছেন বা কী কী ভুলের কারণে সমস্যাগুলো হতে পারে বা হচ্ছে। মূলাঙ্ক 1 যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তারা যারা রয়েছেন জাতক বা জাতিকা, তাদের জন্য কিন্তু এই বছরটা বলা হলো। একটা জিনিস মাথায় রাখবেন, যখন মূলাঙ্ক 2-এর ব্যাপার আসছে তখন কি বলা হচ্ছে? সূর্যের বছরে চাঁদ, সূর্য এবং চাঁদের সম্পর্ক। কারণ বছরটা সূর্যের, আর যাদের মূলাঙ্ক 2 তারা হলো চাঁদ, তাহলে সূর্যের বছরের চাঁদের, সূর্য আর চাঁদের সম্পর্ক, রাজা এবং রানীর সম্পর্ক। এইভাবে 3, এভাবে 4, 5, 6 করে 9 অবধি ধরা হচ্ছে। মানে প্রত্যেকটা গ্রহ যে ইন্ডিকেট করছে প্রত্যেকটা নাম্বারকে, আর তাদের সঙ্গে সূর্যের সম্পর্ক কেমন। কারোর সাথে তো পুরোপুরি খারাপ বা কারোর সাথে পুরোপুরি ভালো নয়, মিক্স একটা ব্যাপার রয়েছে। কোনো ক্ষেত্রে একটু বেশি ভালো রয়েছে, কোনো ক্ষেত্রে মিডিয়াম রয়েছে, তো কোনো ক্ষেত্রে একটু বেশি চাপের থাকলেও ভালো খারাপ মিশিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে বছরটা আপনাদের কেন এরকম হচ্ছে? উত্তরটা তো এখানেই। ধরে নিন 2, যাদের মূলাঙ্ক 2 তাদের কি বলা হচ্ছে? আপনি হলেন মুন, সান আর মুন। মুন সানের আলোয় আলোকিত, সূর্যের আলোয় চাঁদ আলোকিত। আবার এর সাথে সাথে কি বলা হয়? এই যে নাম্বার 2 নাম্বারটা হচ্ছে রানীর নাম্বার, কুইন, রাজা তার রানী। এবার নাম্বার 1 সেই হিসেবে কি হচ্ছে সেটা কখনো ভেবেছেন? নাম্বার 1 সেই হিসেবে হচ্ছে রাজা, রাজার বছরে রাজা, মানে দুটো রাজা। যদি বছর রাজা হয় আর আমরা এক্সাম্পল হিসেবে 2কে রানী ধরি, তাহলে রাজার বছরের রানী। সেরকমই রাজার বছরের রাজা মানে দুটো রাজা। দুটো রাজা মানে কি হয়? কিছুটা যুদ্ধ পরিস্থিতি হতে পারে। দুটো রাজা মানে একটা দখলের লড়াই হতে পারে। দুটো রাজা মানে কিন্তু একটা ক্লাস থাকছেই, একটা যুদ্ধ থাকছেই, একটা ইন্টারনাল প্রবলেম থাকছেই। এই জিনিসগুলো হয়তো আপনাদের কেউ বলেনি, তো সেই বিষয় নিয়েই বলছি।
2026 যাদের মূলাঙ্ক 1 তাদের জন্য কোনো স্মুথ বছর হবে না। মিলিয়ে নিন। বছরের প্রথম থেকেই কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো মেন্টাল প্রেশার, একটা নিজের মধ্যে যুদ্ধ, এই জিনিসগুলো চলছে কি না মিলিয়ে নিন নিজেদের সাথে। দেখুন, নাম্বার 1 নিজে একটা রাজা, আর বছরটাও একটা রাজা। তো রাজার বছরের রাজা মানে দুটো রাজা, যেটা আমি মাত্রই বললাম। এবার দুটো রাজা থাকা মানে কি? যুদ্ধ হওয়া। দুটো রাজা থাকা মানেই একটা ক্ল্যাশ হওয়া। দুটো রাজা মানেই কূটনৈতিক, অর্থনৈতিক একটা ব্যাপার থাকছে। দুটো রাজা মানেই কে বেশি পাওয়ারফুল সেই ব্যাপারটা থাকছে। অর্থাৎ আপনি বেশি পাওয়ারফুল না 2026, অর্থাৎ সময় বেশি পাওয়ারফুল, এই একটা সিচুয়েশন কিন্তু আসবে, যার ফলে কিন্তু এত সমস্যা। আদারওয়াইজ কোনো সমস্যা আমি বলছি না এখানে সেভাবে দেখা যাচ্ছে, বাট দুটো রাজার মধ্যে কখনো সেই রকম কারণ ছাড়া, সেই রকম টেক অ্যান্ড গিভ, মানে গিভ অ্যান্ড টেক যে সম্পর্কটা হয় সেটা ছাড়া কিন্তু খুব ভালো সম্পর্ক হয় না। এবার গিভ অ্যান্ড টেকের সম্পর্কেও যদি হয়, সেক্ষেত্রে আপনাকেও তো কিছু দিতে হবে। যদি কিছু পাইতে চান, আপনি যদি কিছু পেতে চান, তাহলে তো আপনাকে কিছু দিতে হবে। এই জিনিসগুলোই হলো মেন ব্যাপার, যেগুলো অনেকেই বা বেশিরভাগ ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দিয়েছেন তারা ক্লিয়ার করেননি। তো চলুন সেই জিনিসগুলো ছোটো ছোটো পয়েন্ট করে আপনাদের বুঝিয়ে দিই, এবং কী করবেন সেগুলো বুঝিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি রেমেডি। তো আমি খুব সামান্য কিছু পয়েন্ট বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং বোঝার জন্য, মানে বোঝানোর জন্য যতটা সহজ করে করতে পারি চেষ্টা করছি আপনাদের বোঝানোর। তো রাজার বছর রাজা, তার মানে দুটো রাজার মধ্যে যুদ্ধ, ক্ল্যাশ একটা থাকবে। এবার একটা রাজা তো আপনি, আর একটা রাজাকে সময়। আপনার যে একটা নিজের বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য দিয়ে এই সময়কে হার মানাতে হবে। তার মধ্যে সবথেকে বড় জিনিস সেটা কি? এই যে 2026 সময়ের কাজ আপনাকে সময় করতে হবে। প্রায়োরিটি বেসিসে যে জিনিসগুলো আগে করা সেগুলোকে আগে করতে হবে। যদি ফেলে রাখেন তাহলে কিন্তু সমস্যা আসবেই, কেউ আটকাতে পারবে না। এই বছরে আপনাদের প্রধান মোটিভ হবে কি? সময়কে জিততে দেওয়া যাবে না, অর্থাৎ আরেকটা রাজাকে জিততে দেওয়া যাবে না। সময়ের সাথেই আপনার যত যুদ্ধ, যদি এই যুদ্ধটা আপনি, এই সিচুয়েশনটা আপনি ম্যানেজ করে উঠতে পারেন, তাহলে সত্যি বলছি বছরটা আপনাদেরই। আর যদি সময়কে আপনারা মাত দিতে না পারেন, তাহলে ধরুন মোটামুটি বছরটা আপনাদের যে খুব একটা স্মুথ হবে তা নয়, স্ট্রাগল খুব বেশি থাকার সম্ভাবনাও থাকছে। সোজা হিসাব তো, আপনি আপনার বিপক্ষে যে রাজা রয়েছে, আপনার মতন শক্তিশালী, আপনার যেন মানে আয়না ছবি, প্রতিচ্ছবি যে রয়েছে, সেটা তো, তাকে যদি মাত দিতে না পারেন সে আপনাকে মাত দিয়ে দিবে। তো সেই বিষয়গুলি আপনাদের আরও স্ট্রং করতে হবে। এর সাথে সাথে যেমন একটা বিষয় বললাম, সেইটা থেকে আবার ধরুন আরও কিছু বিষয় বলছি, যে এই বছর কিন্তু সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠতে হবে। দেখুন, ব্রহ্ম মুহূর্তে ওঠা বা সূর্যের আগে ঘুম থেকে ওঠা, মানে সূর্যোদয় যেই সময়টা থাকছে তার আগে ঘুম থেকে ওঠা, এগুলো খুব ভালো একটা অপশন। এই সময় শীতকাল চলেও যাচ্ছে, গরমকাল এসে যাচ্ছে, তো আপনাদের সুবিধা হবে আগের দিন রাত্রে গুগলে সার্চ করে, পঞ্জিকাতে সার্চ করে দেখে নেবেন যে সূর্যোদয় কখন থাকছে। এবার মোটামুটি তার থেকে কিছুক্ষণ আগে অ্যালার্ম দিয়ে দিন, ঘুম থেকে উঠে যান। প্রচুর অবস্টেকেলস যেগুলো আসছে, মেন্টাল স্ট্রেস যেগুলো আসছে, আপনাদের সমস্যা যেসব জায়গায় হচ্ছে, আপনাদের কারোর সাথে কন্ট্যাক্ট করতে যে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলোর থেকেও বেরিয়ে আসতে সক্ষম হবেন। আপনি একবার সকালে ঘুম থেকে ওঠা শুরু করে তো দেখুন, সূর্যদেব উদয় হওয়ার আগে একবার যদি আপনার ওঠার অভ্যাসটা তৈরি করতে পারেন, ভীষণ 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 রকম ভালো একটা সময়, যে সবাই বলছে সেরকম একটা সময় বা তার থেকেও ভালো একটা সময় কিন্তু আপনাদের জীবনে আসবেই আসবে। এই জিনিসগুলো আপনাদেরই ঠিক করতে হবে। আরও কিছু বিষয় হলো যেগুলো, সেটা হচ্ছে এই বছর যদি কোনো কিছু নিজেকে কমিটমেন্ট করেন, তবে সেটা অবশ্যই পালন করুন, বা কাউকে যদি কোনো কথা দিয়ে থাকেন অবশ্যই পালন করুন। কারণ রাজা কিন্তু তখনই নিজের জন্য ভালো যখন রাজা প্রজার জন্য ভালো। এবার আপনি কাউকে কমিটমেন্ট দিয়েছেন, ধরে নিন আপনি রাজা, আপনি প্রজাকে কমিটমেন্ট দিয়েছেন, সেটা ফুলফিল করতে পারলেন না, সেখানে কী হবে? আপনি রাজা হিসেবে ব্যর্থ থাকছেন, সময় কিন্তু ব্যর্থ নয়, 2026 কিন্তু ব্যর্থ নয়। এখানেই কিন্তু আরও একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলাঙ্ক 1 যাদের, এই বছর
প্রচুর আপনাদের জন্য ভালো অপরচুনিটি আসবে। সেটা যে কোনো জায়গায় লিড করার জন্য লিডারশিপের অপরচুনিটিগুলো আসবে। এবার এই অপরচুনিটি গ্র্যাব করতে গিয়ে সেটা ধরুন কোনো রাজনৈতিক বিষয় হলো, কোনো অর্থনৈতিক বা কোনো সামাজিক বা যে কোনো কিছু হলো, সেইগুলো জায়গায় আপনাদের কিন্তু নিজেকে ধরে রাখতে হবে। নিজের মধ্যে যে স্নিগ্ধতা রয়েছে, যে ভালো দিকটা রয়েছে সেটা আপনাদের এই সময় ধরে রাখতে হবে। নিজের ইগো, নিজের যে ডমিনেট একটা স্বভাব রয়েছে সেটা যদি এই সময় আপনি করতে চান তাহলে কিন্তু সময় বুঝিয়ে দেবে যে সময়ের থেকে বড় কেউ খেলোয়াড় হয় না, সময়ের থেকে বড় কেউ নয়, সময়ই আসল রাজা, এই জিনিসটা বুঝিয়ে দেবে। তো এই যে সমস্যাগুলো বলছি এই জিনিসগুলো আপনাদের ঠিক করতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, কমিটমেন্ট, এই বিষয়গুলো আপনাদের ঠিক করতে হবে। প্রচুর প্রচুর অবস্টেকলস যেগুলো আসছিল, যে সমস্যাগুলো আসছিল সেগুলোর থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং বুঝতে পারবেন যে সত্যি 2001 হয়তো আপনাদের জন্যও ভালো, যেটা হয়তো এখন অনেকেই সমস্যা ফেস করছেন। নাম্বার 1, মূলাঙ্কের যারা জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকেই বলবো সবথেকে বড় যে জিনিসটা অ্যাভয়েড করুন এই বছর, মানে ফ্যামিলিতে মা হোক, বাবা হোক, ভাই বোন নিজের হোক বা যে কেউ হোক, অফিসের কলিগ হোক, বস হোক, বন্ধুবান্ধব হোক বা যে হোক, আপনার যে হোক না কেন, এই বছর কাউকে কোনো কিছুর কমিটমেন্ট করবেন না। কারণ একটু আপনার কারণেই হলো যে হলো না জিনিসটা সময় মতো, বা আপনি ভুলে গেলেন, এগুলো কিন্তু আপনার ওপর এই বছরে প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো সেক্ষেত্রে আমি বলবো কমিটমেন্ট দেওয়াটা বন্ধ করুন। তার থেকে বেটার এই অপশনটাই আছে, যদি সম্ভব হয় তো করে দিন বা পরে করে নিন কথা বলে কন্ট্যাক্ট করে, তবুও কমিটমেন্ট দেবেন না। এরকম কথা বলবেন না যে দেখছি। যদি আপনি দেখেন, যদি আপনি চান হয়তো করতে পারবেন কিন্তু করেননি, আপনার মনে হয়েছে যে সময় পাচ্ছেন না কিন্তু চাইলেই করতে পারতেন, এই কমিটমেন্টগুলো দেওয়া বন্ধ করুন। এই বছর কোনো রকম নেশা করবেন না, চেষ্টা করুন বিশেষ করে কোনো রকম তামাকজাত দ্রব্য, এইসব নেশার থেকে কিন্তু বিশেষ করে খুব বেশি দূরে থাকুন, নয়তো কিন্তু এটা আপনাদের পজিটিভিটিকে ডাউন করতে পারে। এই বিষয়গুলি আপনারা অবশ্যই মাথায় রাখুন। আর এই বিষয়গুলিকে মাথায় রেখে আপনারা যদি দৈনন্দিন জীবনযাপন করতে পারেন, প্রচুর ভালো কিছু আপনাদের জন্য আশা করে থাকছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।